বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আমি আবার আইসি সাদেকুজ্জামান লিপু, আপনার লগে আমার লগে সহযোগিতা করবা। আমরা লুটন থেকে আগত বিশিষ্ট প্লেয়ার, দক্ষ প্লেয়ার আমরা মুন্না ভাই। আসসালামু আলাইকুম লিপু ভাই। ওয়ালাইকুম সালাম। সিজি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত 2025 ওর সিঙ্গল ন্যাশনাল টুর্নামেন্টর ফাইনাল খেলা আপনারা দেখরা। আমরা আগে দেখাইছিলাম ফার্স্ট এন্ড সেকেন্ড গেম ফাইনালর, এখন থার্ড গেম আপনারা দেখতে পাররা। ফাইনাল প্রথম গেম আর দ্বিতীয় গেম উইন করছেন বারেকে। থার্ড গেম রানিং, এটা ফার্স্টটা গেমে খেলা হইব। দেন 3 গেম উইন করবা, টাইম চ্যাম্পিয়ন হইবা। ওলানি মুন্না ভাই, আপনি মাতুকা বেস্ট অফ ফাইভ। মাতুকা আপনি। আসসালামু আলাইকুম। খুব সুন্দর বর্ণাঢ্য আয়োজন হয়েছে আজকে সিরিজ খুব সুন্দর বর্ণাঢ্য আয়োজন হয়েছে। ফাইনাল খেলা চলে, উত্তেজনাপূর্ণ খেলা। 2-0 লিড লইয়া বারেক ভাই আগে আছেন। আফজাল ভাই চেষ্টা করা 5 দিরা, বাট এখন অ্যাকাউন্ট করতে পারছেন না। তো এখন মরণ খাবারটা দিবা, আশা করি টাইম অ্যাকাউন্ট করার চেষ্টা করবা। এখন দেখি আগে দিকিতে হয়, আর যে মাঠে খেলা আমার লাগে বারেক ভাই ট্রফি গরণি ভাগি লাগে। ধন্যবাদ দীপু ভাই। আর মুন্না ভাই আসলে আনলাকি। মুন্না ভাই অত সুন্দর খেলাইয়া বালা বালা টিম রে আড়াইয়া তাই সেমিফাইনাল উত্তীর্ণ হয়েছিল, বাট ব্যাড লাক সেমিফাইনাল থেকে তাই চিটকা পড়ে গেছে। ইনশাল্লাহ নেক্সট টাইম মুন্না ভাই চ্যাম্পিয়ন হইবা, আমিন। আর মুন্না ভাই আসলে খেলাত মানুষ খালি খেলাত ভালো হইল হইতো না, মানুষ কয়া বেলা থাকতে হবে। মুন্না ভাই এত অমায়িক একজন মানুষ, লুটন থেকে সবসময় আমরা লয়ে খেলাতে অংশগ্রহণ করই। আর আজকেও আইসইন ধারাবাহিকতা বজায় রাখুন সবসময় আইন মুন্না ভাই। আর এই খেলাটা আপনারা সবাই জানেন সিজি কর্তৃক আয়োজিত সিঙ্গল ন্যাশনাল ক্যারাম টুর্নামেন্ট। এটা তারা প্রতি বছর দিয়াটা হয়। লাস্ট খেলার যারা চ্যাম্পিয়ন হয়েছেন রাশেদ তালুকদার 3 বার, মাজারুল ইসলাম মুন্না ভাই 2 বার এবং দীপু খান 1 বার। বাট রাশেদ আনলাকি, তাই 3 বার হয়েছেন, বাট মাঝানো গ্যাপ দিলে যদি গ্যাপ না দিতা তাই একটা শিরোপা অর্জন করিল, 3 বার একলগে করিলে। আর এই খেলাটা অংশগ্রহণ করতে হইলে সবাই জানেন কোয়ালিফাইড হওয়া লাগে, কোয়ালিফাইড হইয়া আইয়া খেলাটা অংশগ্রহণ করা লাগে। বাট নিয়ম তো সবার জানা আছে। আজকে ডিসিআর মনে করলে 32 টিমে খেলাইরা, এখান থেকে ফার্স্ট রাউন্ড 16 টিম আউট হয়ে গেছে। যারা 16 টিমে গিয়া ফাইনাল পর্যন্ত খেলাইছেন, এই 16 জন প্লেয়ার কোয়ালিফাইড। নেক্সট ইয়ার বাকি যারা আউট হয়ে গেছে তারা কোয়ালিফাইড হইয়া আবার ইয়া 16 টিমের লগে অংশগ্রহণ করবা ইয়া আবার। তো পয়েন্ট লাভ করছেন বারেকে 6, আফদাল 0। থার্ড গেম ফার্স্ট বোর্ড ওভার হয়েছে। পাঁচটা গেমের খেলা আছে, 3 গেম উইন করবা এই চ্যাম্পিয়ন। তো বারেকে অলরেডি 2টা উইন করিলছই। এখন আফদালের বারেকরে বিট করতে হইলে 2টা উইন করিয়া ড্র করবা, বাদর ফাইনাল খেলতে হইব একটা গেম, তো আফদাল গে চ্যাম্পিয়ন হইব। তো বারেকর বেশি চান্স। মুন্না ভাই মাতুকা লাগের একটর হয়ে যাব লাগের বারেক ভাই 6 পয়েন্ট লিছেন, আর 2 গেমের একটা লিড আছে। লিড থাকা আরো স্বতঃস্ফূর্ত ভাবে খেলবা। আর তেন বোর্ডও লাগের, বোর্ডের যে অ্যাডজাস্টমেন্ট একটা আছে, এই বোর্ডগুলো আপনারা জেলা মনে করো এলাম না। বোর্ডের কাঠগুলা খুব টনটনা আর একবারে স্মুথ মারা লাগে। যদি পকেটও ছোট, যদি কাঠও পড়ে যায় 19-20 হইয়াতে গুটিগুলা ডাক্তার উঠে থাকে। আপনি ভেরি স্মুথলি অ্যাকুরেসির একটা খেলা লাগবো। গত সপ্তাহ তো আমরা একটা বসলাম অ্যাকুরেসি রাখছিলাম, বাট এগুলো সব সময় ফোকাস রেখে খেলতে হইব এটা বড়। আর লাগের বারেক ভাই লাগের মানে অ্যাডজাস্টমেন্ট যেটা এটা করে দিয়েছেন। আর জেলান লাগের জেলান যা ঘুরে যাচ্ছে বারেক ভাই ইস ওয়ান হর্স রেস। এখন আফজাল ভাই যদি মিরাকল চিন্তা করতে পারেন, মেবি ইউ ক্যান সি সামথিং ডিফারেন্ট। আর আমার কিছু লাগেন না, গেমর যে একটা ভাবমূর্তি আছে বা একটা বডি ল্যাঙ্গুয়েজে লাগে, বারেক ভাই আজকে চ্যাম্পিয়নশিপ উইন করার সুযোগ চান্স বেশি। 100% কোনো জিনিস হওয়া ঠিক না, যে কোনো সময় যে কোনো জিনিস করতে পারে, বাট মোস্ট লাইকলি বারেক ভাই চ্যাম্পিয়ন হয়ে যাবে আজকে। আর আজকে বারেক ভাই আসলে ওভারঅল সব থেকে ভালো খেলেছে, আর তাই ডিজার্ভিং মানিয়ে নিতে হইব, উইচ ইজ বিচারা সুন্দর খেলাইছে, সুন্দর খেলা নিয়ে আজকে তাই ডিজার্ভ করেন। গুড লাক। আজকে সেকেন্ড টাইম খেলরা আমরা আফজাল ভাই ফাইনাল, আরেকবার খেলছিলাম ফাইনালিস্ট আসলাম।
তাই মোস্ট কনসিস্টেন্ট প্লেয়ার ইন সিজি। তো বেটার লাক, তান্ডাও গুড লাক, বালা কিছু হলো কথায়। লিপু ভাই, ওভার টু ইউ। আগে কইছিলাম যে এনি টাইম একটা প্লেয়ারে কাম ব্যাক করে দিতে পারে খেলা, কারণ আপনারা উদাহরণ পাইছেন আগর গেম বারেকর 26 আছিল আর আবদালর আছিল 6, এরপরে আবদাল 25 দিয়ে গেম খাইছেন সেকেন্ড গেম। তো এর লাগে এখনো হওয়া যান না বারেক জন চ্যাম্পিয়ন হয়ে দিবে, হ্যাঁ 100%। কারণ আমরা এটা ভুক্তভোগী। আমরা বেশিরভাগ আমিও 27 গেম খাই বেশি টুর্নামেন্টও, সিঙ্গল হোক ডাবল হোক। তো এটা এখনো হওয়া যান না, দেখা যাক কি তো হয়। আর মুন্না ভাইরে একটু আমরা দর্শক গ্যালারির সম্বন্ধে কিছু মাতুক্কা। দর্শক তো কানা কানা পরিপূর্ণ, আপনারা স্ক্রিনে দেখতে পারেন না, তারা অধীর আগ্রহে গেমটা এনজয় করে না, একবারে নিরিবিলি গেম এনজয় করে না। আর এই দর্শকগুলা খুব নলেজেবল দর্শক হল আমরা সিজি, তারা গেম বুঝেন, তারা স্পোর্ট অনুরাগী। এরপরে আমরা পিছনে সারিতে দেখতে পারবো কিছু এলিট প্লেয়ার। আমরা এই দর্শকের সারিতে আসেন আমরা লেজেন্ডারি প্লেয়ার, আমরা কর্নেল ভাই, তারপরে আরো কিছু আওয়াত আছেন, তারা অন দ্য ওয়ে আছেন, খুব সুন্দর খেলা। আর রেফারিং আজকে তো আমরা শাহিম ভাই খুব সুন্দর রেফারিং করবো। এরপরে সপ্তাহ সুন্দর ওর আজকে, সপ্তাহ নাইস ওর। আর আপনারা যারা যারা খান্দা কাছে আছেন, আপনারা জয়েন করুকা, লাইভ হোকা, গেম এনজয় করুকা। ইনশাল্লাহ আগে দিয়ে ভালো ভালো টুর্নামেন্ট হলো। আর আপনারা লোক আমরা বাইরে বইমু এই গেম যদি কাম ব্যাক করতে পারেন আমরা আবদাল ভাই এই দরকার একটু খেলালাম বইব 4 নম্বর গেম আমরা যেতাম পারবো। দেখা যাক এই গেম ওদের খেলা ফাইট করেন, ডিপেন্ড করে। আর আপনারা এখানে দর্শক গ্যালারিতে আপনার চেহারা বনো দেখা, অনেক দর্শক হল আসুন, দাঁড়াইও দেখা, প্লাস অনেক অতিথিবৃন্দ আইসেন, কাউন্সিলর আইসেন, স্পন্সর যারা করছেন তারাও আইসেন, মিডিয়া ব্যক্তিত্ব আইসেন, চ্যানেল থেকে আইসেন, রিপোর্টার হল আইসেন। তো আশা করি আপনারা আমরা লাইভের মাধ্যমে আপনারা দেখতে পারবা, প্রাইজ সেরিমনি দেখতে পারবা। এই খেলাত দাহ্য করা হয়েছে, পুনরায়ও করা হয়েছিল 1000 পাউন্ড প্লাস ট্রফি। তো লাস্ট 3 টাইমস চ্যাম্পিয়ন হয়েছেন রাশেদ আলী তালুকদার, মাজার হয়েছেন মুন্না ভাই 2 বার, দীপু খান 1 বার। তো এখানে যারাও খেলাইছে সব দক্ষ প্লেয়ার, সে হারে আর বা হওয়া যায় না, কিন্তু কিছু কিছু প্লেয়ার আছেন এরারে আমরা মানে ফাইনালিস্ট হওয়ার সুযোগ টাকা বেশি ওলা আসেন, যেমন মুন্না ভাই, আমরা শাহ মুন্না ভাই আসেন, রাশেদ আসেন, বারেক আসেন, অনেক প্লেয়ার ওগুলো আছেন। তো দেখুক আপনারা আর কমেন্ট করবা, দুদিন আপনারা লাইভ আমরা ব্রডকাস্ট করলাম, ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পারানি, সাউন্ড ঠিক আছে নি, পিকচার ঠিক আছে নি, লাইট ঠিক আছে নি, একটু জানাইবা। আর আজকের খেলাতে পরিচালক হিসাবে আছেন আমরা শামীম ভাই, দক্ষ প্লেয়ার, দক্ষ অর্গানাইজার, কেরামল লাগি খুব ভালো একজন মানুষ, বিজনেসম্যান, শামীম ভাই সবাই চিনরা। আর তাই রেফারি গেম চালাইরা, প্লাস টাইম স্টপ ওয়াচও টাইম কন্ট্রোল করা দুটা। এখন আসলে সবাই জানেন যারা ক্যারেম খেলাইন, ইচ শট 20 সেকেন্ডের ভিতরে ডেলিভারি করতে হবে ইচ প্লেয়ারে। তো টাইমর একটা জিও আছে এইটার মধ্যে। আমরা লিপু ভাইয়ের কথা হওয়া লাগে। লিপু ভাই লাগে আপনার ওয়ান অফ দ্য মোস্ট কনসিস্টেন্ট প্লেয়ার এই সার্কুটের মধ্যে। কারণ যে কতটা ট্রফি দিচ্ছেন নিজে বইতে পারতেন না, কারণ প্রচুর পরিমাণে ট্রফি আছে। এরপরে তাই এখন হিসাবর হাতে গোনা হিসাবর মানে পুরানা এক্সপিরিয়েন্স, লেজেন্ডারি আইকনিক প্লেয়ার লিপু ভাই। আর লিপু ভাইয়ের লগে আমার পার্টনারশিপ হয়ে খেলা সৌভাগ্য হয়েছে। অনেক জিনিস লিপু ভাইয়ের কাছ থেকে গেমর যে টেম্পারমেন্ট আছে, গেমর যে অ্যাপ্রোচ আছে, এটা কিন্তু লিপু ভাই নাকি ওয়ান অফ দ্য মেইন। শিখতে হইলে তার কাছ থেকে আপনারা এটা বা কিলা গেম দিয়ে অ্যাপ্রোচ করা লাগে। তো সব ধরনের কথা আছে, আপনি খালি খেললে খেলা নাই, খেলার একটা প্যাকেজ আছে, প্যাকেজ আপনি ফলো করলে আপনি আরো ইমপ্রুভমেন্ট আসবে আপনার। আর লিপু ভাইয়ের অসংখ্য ধন্যবাদ। তাই গত 2 বছর ধরিয়া সিঙ্গেলও তাই সময় দিতে পারবে না তোরা ব্যস্ততার কারণে, বাটান আগামীতে আশা করছেন আগামীতে তাই ইয়ার অংশগ্রহণ করবা। ইদানিং টুর্নামেন্টও কম খেলবা, তাই কিছু ব্যস্ততার মাঝে আসুন, ব্যস্ততা গুছাইয়া তাই টুর্নামেন্ট আবার রেগুলার আবার অঙ্গীকার করছেন আপনারা ইনশাল্লাহ। আর লিপু ভাই হলে টুর্নামেন্টে তাহলে আলাদা একটা ইমেজ হয়, আলাদা একটা রৌনক আয় একটা টুর্নামেন্টের, বুঝছেন। আর আমি আশা করবো লিপু ভাইয়ের অকুদার্থ আহ্বান জানাইনি, আপনি টুর্নামেন্ট হলো
আপনি অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ তাআলা। লিপু ভাই, ওভার টু ইউ। ধন্যবাদ ভাই। আসলে টুর্নামেন্ট সবেও চাই, সব টুর্নামেন্ট আমরা অংশগ্রহণ করতাম। আর দিস টুর্নামেন্ট আমি কোয়ালিফাইড রাউন্ড আমি আসলাম হলিডেতে হচ্ছে ইনশাল্লাহ নেক্সট টুর্নামেন্ট অবশ্যই আইব। আর আসলে আমরা একটা ক্যারেম টুর্নামেন্ট, ক্যারেম গেমটা আমরা একটা প্রাণ হইয়া বইতে আছে এবারে, মানে দুদিন খেলাত নাই লাগে, কোন একটা জিনিস অসম্পূর্ণ রয়ে যায় আমরা। তো এরপরেও আমরা একটা গুড টাইম পাস করি ক্যারেমের মাধ্যমে লন্ডন। কারণ ক্যারেম না থাকলে আমরা যতজন মানুষের 500-600 জন মানুষের প্লেয়ার হলে আমরা ক্যারেম খেলাই, অন্য বাঘ পথে চললাম মানে বাঘ রাস্তায় টাইম পাস করলাম মানে এই ক্যারেমও লাগে আমরা অনেক কন্ট্রোল রাখি সবাই। আর যারা যারা নতুন প্লেয়ার সাইন খেলাইতা আপনারা ইয়া আমরা লন্ডন পোকলা ক্যারেম ক্লাব আছে, সাউন্টেন ক্যারেম ক্লাব আছে, আলাউদ্দিন আছে, ক্যারেম হাব আছে, সিজি আছে, আপনারা ইয়া প্র্যাকটিস করতে পারবা। আর আজকে সিজি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ফাইনাল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলের আপনারা দেখতে পাররা বারেক বনাম আবদালর খেলা। চমৎকার সমতা, গুড 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 6 পয়েন্ট ইচ। ওকে, সুন্দর একটা সমতা হয়েছে। 6টা পয়েন্ট ভাইয়া, আবদাল ভাই, এবং আশা করি তারা বুস্ট হইব, এনার্জি মানে এনার্জি টুগেদার হইয়া তাই আশা করি ভালো খেলবা। 6 পয়েন্টে উত্তেজনাপূর্ণ এরপরে নির্বাহী টিম চলে 3 নম্বর গেমও হাড্ডাহাড্ডি লড়াই চলে। খেলা এখনো শেষ নাই। একটা গেম যদি আবদাল ভাই কামব্যাক করিতে পারেন তো খেলা কিন্তু উত্তেজনা আর বাড়ি যাব। এখানে যে কোনো সময় খেলার মোড় করতে পারে, দেখা যাক কি হয়। কিলা রেসপন্ড দেন আবদাল ভাই। আবদাল ভাই কিছু আনলাকি আসলে আগের গেম মতন 2-3বার চান্স আছে গেমও, বাট বড় বড় বোর্ড আছে, বাট লাস্টও 2-3টা গুটিয়ে তার লগে কামামাছি খেলে গেছে, খেলা একটু করে মরে গেছে। বাট তাই ট্রাই করলাম। আসলে কিছু সার্ফ বোর্ড যেগুলো এগুলো এই বোর্ডগুলো আসলে রেগুলার খেলাই না তারা, এগুলো সিজি টুর্নামেন্ট হয় প্লেয়ার হলে খেলাই, তো একটু সময় লাগে অ্যাডজাস্ট করতে আর কি। আরেক ভাই স্মার্টলি তাই মোটামুটি অ্যাডজাস্ট করলেছেন, দিকে তাই ভালো খেলতে পারবা আর ওটা লেগে লিড লইতে পারছেন। আমার ছেলে আগে আব্দুল ভাই এখন অ্যাডজাস্ট করার চেষ্টা করলাম, আর যদি অ্যাডজাস্ট করতে পারেন তাহলে একটা ভালো সুযোগ আছে তোরা কামব্যাক করা। আশা আমাদের কামব্যাক করুক, খেলাটা উত্তেজনা হোক। এখন 6 পয়েন্টে দুই টিমে খেলাইরা 3 নম্বর বোর্ড রানিং চলে। খুব সুন্দর একটা ফাইনাল হয়। আপনারা যেখান থাকতে হবে আপনারা মিলে জয়েন করুক ইনশাল্লাহ। লিপু ভাই, আপনি কিছু বললেন? আর এখানেও সিজি ক্যারেম অ্যাসোসিয়েশনকে আমরা ধন্যবাদ জানাইলাম লাইভ ব্রডকাস্ট করবার লাগি। প্লাস এখানেও অনেক মিডিয়া আইসই তাই লাইভ করবা, আপনারা নিউজের মাধ্যমে দেখবা। আমরা মুরাদ ভাই আইসুনি কেন। আর সিজিও ধন্যবাদ দিলাম এত সুন্দর একটা টুর্নামেন্ট আমরা উপহার দেওয়ার লাগি। কারণ খেলা আমরা এন্ট্রিস দিয়া যে কোনো প্লেয়ারে অংশগ্রহণ করতাম পারি, কিন্তু একটা খেলা রান করা কতটুকু কষ্ট যারা খেলাটা টুর্নামেন্ট দেন তারা জানেন। তো তারা আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাইলাম। এত কষ্ট করে একটা টুর্নামেন্ট এই আমরা পিলাতর মাটির বাঙালি কমিউনিটির উপহার দেওয়ার লাগে। আর আমরা দর্শক সারিতে শুক্ল দিলাম ক্যামেরাটা, আপনারা দেখতে পাইবা অনেক পুরানা প্লেয়ার আছে। মন্টু ভাই সবেও চিনই, অনেক পুরানা প্লেয়ার, অনেকবার চ্যাম্পিয়ন হয়েছেন মন্টু ভাই, খুব পরিচিত ফেস মন্টু ভাই। তাই এই মাত্র আইসেন কেন নতুন প্লেয়ার আমরা আরস আসেন, ফরিদি গুলাব ভাই আসেন, কর্নেল ভাই আসেন, অনেক সুনামধন্য প্লেয়ার হল আসেন, অতিথি বৃন্দ হল আসেন। আমরা লুৎফুর রহমান তারাই দেখতে করে বইছে নাই বুঝা নাই বইছে। তো আসলে দুদিন দর্শক গ্যালারির ক্যামেরাটা লইয়া যায়, আমি নিশ্চিত আছি আপনারা খারাপ পাইবা আমরা, কারণ আপনারা খেলা দেওয়ার লাগি খুব চেষ্টা করবা। কারণ আমরা মাত্র অতটা ভালো লাগতো না, খেলাটাও ভালো লাগবো। আর আমি দেখলাম এখন লাইভও ইয়া অংশগ্রহণ করছেন দেখবার লাগি, লাইভ দেখরা তারা মধ্যে আসেন রানা আহমেদ, সাইদুর রহমান আসেন। আরো আপনারা একটু কমেন্ট করে দেন, এইবার ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাননি, সাউন্ড ঠিক আছে নি, নেটের লাইটে ক্লিয়ার আছে নি, সবটা একটু জানাইবা আপনারা। আর খেলা দেখুক কা মুন্না ভাই কিছু মাতুক কা লিপু ভাই, আসলে খেলা সম্বন্ধে মাথা লাগে। খেলাটা এই যে বোর্ডটা এখন আপনার আটিয়া ইচ্ছে গুটি কমে গেছে, এখন তো 50-50 বোর্ড, দেখা যাক কার ফেভারে যায়। আবদাল ভাই সুন্দর একটা ফ্লিক মারছিল বেশ, কিন্তু পকেটও গেছে না।
বাট তার ফেভারে আছে। এখন পাল্টা আক্রমণ করার চেষ্টা করছেন আমরা বারেক ভাই। এখন দেখা যাক কি হয়। এই বোর্ডটা কিন্তু ভেরি কুশল। এই বোর্ড যে নিবা তাই লিড লই লিবা। আর লিড লওয়া মানে আপনার একটা মানসিকভাবে আপনি একটা প্রশান্তি আয়, আর করে পড়লে যেমন একটা প্রেশার থাকে। এটা খেলা অনেক সময় আছে মেন্টাল, খেলে মেলে গিয়ে খালি আঙ্গুল দিয়ে খেলা না, এটা মেন্টাল বহুত মানসিকভাবে বহুত জিনিস জড়িত। তো এটা আপনার এটা দরকার আছে। তো এটা এখন টেকটিক্যাল ব্যাটল চলে, বোর্ডটা খেলে নিতে পারেন। দেখা যাক সুন্দর একটা প্রচেষ্টা আব্দাল ভাইয়ের আছে, বা তার গুটি তার যে কয়েনটা তার ফেভারে লিয়ে যাচ্ছেন, আবার ফিরত লিয়ে যাচ্ছেন বারেক ভাই। এটা আপনারও যে আপনার স্নুকারও যে আপনার আসলেন টেকটিক্যাল ব্যাটল, এই বোর্ডও টেকটিক্যাল ব্যাটল দেখতাম পারলাম। আবার সুন্দর একটা প্রচেষ্টা রেড শুটাই দিয়েছেন, সুন্দরভাবে নিজের ফেভারে গুটি লিয়ে আইছেন আব্দুল ভাই। এখন বারেক ভাই তার কন্ট্রোল নিবার প্রচেষ্টা আমরা দেখা যাচ্ছে তার কিছুটা সফল হয়ে গেছেন। তার সামনে গুটি তাকায়, রেড সেই রেড পাস হয় না, আবার চেষ্টা ফ্যান্টাস্টিক। এখন 50-50 বোর্ড, দেখা যাক কিতা হয়। বোর্ডটার একবারে শেষ পর্যায়ে আছে, দুইটা করে কয়েন রয়েছে আর রেড রয়েছে। এখন দেখা যাক কার ফেভারে যায়। আমরা লিপু ভাই প্রাণবন্ত কমেন্ট্রি দিয়েছেন, খুব সুন্দর লাগছে। লিপু ভাই দেখতে আমিও আইছি, আমার তার মা শুনে সুন্দর লাগছে। আমি বেশি না মাতিয়া, আমি লিপু ভাই গেছে দিলাম মায়, লিপু ভাই কিছু হোকা। ধন্যবাদ মুন্না ভাই। আজকের খেলা আপনারা দেখতে পারা সিজি হলো চলে, সিজি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত সিঙ্গল টুর্নামেন্ট। আমি একটু ধারাবাহিক দিলাম সাদেকুজ্জামান লিপু, সহযোগিতায় আছেন মুন্না ভাই, লুটন থেকে আগত বিশিষ্ট দক্ষ একজন প্লেয়ার, যার খেলার আতর মাঝে অনেক জাদু আছে। আসলে মুন্না ভাই শুধু একজন প্লেয়ার না, এত একজন ভালো মাইক ব্যবহারের মানুষ মুন্না ভাই। মারিলেও কিছু কই না মুন্না ভাই তো আমার খুব মনোরম একটা বন্ধু মানুষ আমার। আসলে মুন্না ভাই সেমিফাইনাল খেলাইছেন, আনলাকি বালা একজন প্লেয়ারের লগে আসছেন। আমরা মানে আশা করতাম না মুন্না ভাই আর বা নিনা বারেক আর বা দিনের দিনের বালা আসলা, বাট মুন্না ভাই আর গেছেন বারেকের লগে। এখন বারেকে খেলাইরা ফাইনাল আবদালের লগে। এটা ফার্স্ট গেমর ফাইনাল। ফার্স্ট গেমের মাঝে যে প্লেয়ারে 3 গেম উইন করবা তাই আজকের এই বিজয় জয় চিনিয়ে নিবা। আর এখানেও বারেকে তাই 2টা গেম উইন করেছেন অলরেডি। আবদালে এখন একটা গেম উইন করছেন না। তো বারেকে যদি এখন করে গেম দিলাই তাই চ্যাম্পিয়ন হয়ে দিবা। আর দেখা যাক কি তো পয়েন্ট হইল কি 6-6। কারণ আবদালও অনেক ভালো একজন প্লেয়ার, কারণ তাই লাস্ট টুর্নামেন্টও তাই সেম টুর্নামেন্টে তাই ফাইনাল খেলাইছে আবদালে। অনেক ভালো একটা বদর একটা ছেলে আবদাল। আবদালের মাঝে আরো একটা উপাধি আছে তার, আবদাল কাপ একটা টুর্নামেন্ট তার নামে তাই দেন প্রতি বছর। প্রত্যেক বছরের ন্যায় ও বছরও দিছিল আবদালে আবদাল কাপ। তো আবদালে খেলাইরা বারেকের লোকে। আর আজকে খেলা তো অনেক দর্শক হলোর আগমন হয়েছে, দেখো গ্যালারি সব বনা আছে, সাইডে দিয়ে ভালো লাইন দিয়েও দেখা হয় একজনে। আর প্লেয়ার হলে যেন খেলাই যায়, কারণ একটা বাউন্ডারি এরিয়া দেওয়া আছে। এই এরিয়ার ভিতরে কেউ যাইতে পারত না, অনলি 2 প্লেয়ার্স আর রেফারি আর 2 প্লেয়ার ছাড়া এই বাউন্ডারি ভিতরে দিতে পারত না। গেলে এখানে কমিটি সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে ওলা ওলা খেয়ে যাইতে না, গেলে সমস্যা হইব প্লেয়ারত নয় যাইব, প্লেয়ার মন অন্য মনস্ক হয়ে যাব খেলার প্রতি। আর এই খেলার পরিচালক হিসাবে আছেন শামীম ভাই। তার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হইব যদি কোনো ফাউল হয়, কোনো কিছু হয়। আর অনেকে কমেন্ট করেন মাঝে মাঝে, আমরা লন্ডন যখন খেলাই সিঙ্গুল রেড সিঙ্গুল গুটি টাচ করি কিটার লাগে। আসলে আমরা বাংলাদেশে যখন খেলতাম আমরা বুঝতাম না, কারণ সিঙ্গুল গুটি যেন আমরা টাচ করতাম, এটা আসলে নিয়ম নাই। রেড পকেটও বোর্ডও থাকলে সিঙ্গুল গুটি তাহলে গুটি টাচ করিয়া ব্যান্ড করতে পারবা, ছুটাইতে পারবা, এই কোনো সমস্যা নাই। তো এটা আপনারা ক্লিয়ার থাকবা অবশ্যই। আর যারা আগরে বইয়া বইয়া দেখা খেলা, ধন্যবাদ আপনারা আমাদের লোকের থাকবার লাগে। আর যদি চাই না ইয়া হলো ইয়া দেখতে পারবো আপনারা লাগে উন্মুক্ত, বাট বইয়া শেয়ারও বইয়া দেখতে হইব। পিছনে স্ক্রিন দেওয়া আছে, স্ক্রিনও টেলিভিশনও লাম বইয়া দেখবা করে দেখা যায় খেলাটা। আর মুন্না ভাই মাতুকা আমরা লগে আছি দেখিয়া রাশেদ আলী তালুকদার, রানা আহমেদ এবং আফজল, আমার কাজিন ব্রাদার মিডিল ইস্ট এখন আফজল আমার সাথে ভাই। এরপরে হুসেন লিপু ভাই, নতুন খেলোয়াড়দের জন্য আপনার সবচেয়ে বড় পরামর্শ কি?
আর নতুন খেলোয়াড়দের তো পরামর্শ ভাই আসলে পরামর্শ কিছু দেওয়ার নাই, পরামর্শ একটাও আমরা ডরাই এখন সবরে, ওখান নাই আমরা সবরে ডরাই। প্রথমে সবর খেলা বালা, খুব সুন্দর কোচিং, এখন সব প্লেয়ারও খেলা বালা। লন্ডন যদি টুর্নামেন্ট হয় সে খাল লগে আমরা আর এখন খোয়া যায় না, আগে খোয়া যাইতো 2-3টা টিম আসলাম, আমরা 4-5টা টিম আসলাম, এরাও চ্যাম্পিয়ন হইব। এখন সব প্লেয়ার সমান লন্ডন। কেরেম ফ্যামিলিটা আমরা অনেক বড় হয়ে ফেললাম আগের চেয়ে। ও সুন্দর সুন্দর শট। ধন্যবাদ ভাই হুসেন। মুন্না ভাই না তো আপনি নতুন প্লেয়ার আপনার পরামর্শ কিতা? আপনার নতুন প্লেয়ার তো প্র্যাকটিস করতা বাই দ্য রুল খেলতা, আপনারা সাধনা করবা, প্র্যাকটিস করবা, তো টুর্নামেন্টও যাইবা, এক্সপিরিয়েন্স গেইন করবা, ওলানো আপনার প্লেয়ার বনে। আর তো জানার মতো আর কিছু নাই। এরপরে নতুন নতুন প্লেয়ারে বালা নতুন নতুন প্লেয়ার হল আইডা, লন্ডন বহুত বড় বড় প্লেয়ার হল, নতুন প্লেয়ারের পটেন্সিয়াল আছে। আমরা এদিন গেছিলাম বার্মিংহাম, লুটন আর অন্যান্য জায়গার নর্থাম্পটন, নয়া নয়া ইয়াং এমার্জিং প্লেয়ার হল, তারা রিয়েলি গুড। তারা আস্তে আস্তে আইরা সার্কিটে তারা আসছে, বাট ভেরি সুন তারা নিজের নাম আত্মপ্রকাশ করবা এই যে ফ্লাইং কালার্স। আচ্ছা মুন্না ভাই কোনো ডিস্টার্ব দিলে আমি এমন একজন মানুষ আইয়া লাইভ ঢুকছই, আপনার নাম হইলে তো আপনি এম গুণগান গাইতে এইতে এবারে পাগল হয়ে দিবা। গফার ভাই দেখ রাখ গফার ভাই কেরম একজন অমায়িক মানুষ, সদালাপি, সবসময় একটা হাসি মুখ থাকে, আর সবসময় এনকারেজিং। আর আমার তো খুব মায়া করেন, তার লগে আমার খুব একটা সৌহার্দ্যপূর্ণ একটা রিলেশনশিপ। আমি গফার ভাই এখন দেখি না টুর্নামেন্ট, আমি সেটা মিস করি। আমি গফার ভাই দাওয়াত দিমু, আপনি টুর্নামেন্ট হলো আইবা, আইয়া সময় কাটাইয়া যাইবা, খেলোকা না খেলোকা আপনি মাঝে মাঝে আমরা হাজিরা দিবা, ও আপনার কাছে আমরা আহ্বান থাকলো। আলী ভাই আপনিও কিছু গফার ভাই? গফার ভাই আসলে আমরা বড় ভাই, এর মাঝে আমার আরো সম্বন্ধিত লাহান আমি দেখি, বর্মতা হইন তো আমার সম্বন্ধিত তা হইন, তো গফার ভাই আমি বড় ভাই হিসাবে দেখি। আর খুব ভালো একজন মানুষ, নামাজি মানুষ, আল্লাহ আলী মানুষ। খেলা সবসময় আগে আইতেন, খুব কম আইন। গফার ভাই আসলা সবাই চিনবা, আমরা নজির ভাই পার্টনার আসলাম, পার্টনারশিপ আসলা। আর আমরা রাশেদ আইয়া কমেন্ট করতেন, ভেরি গুড কমেন্টিং মামু, ধন্যবাদ রাশেদ, তোমার গুণগান গাইয়া তো আমরা শেষ করতে পারতাম না। তুমি যে একটা টুর্নামেন্ট, ইউনিক টুর্নামেন্ট, ওটা মধ্যে তুমি 3বার চ্যাম্পিয়ন হয়েছো, 3বার চ্যাম্পিয়ন হয়েছো, এটা বহুত বড় একটা। আমার কাছে লাগে আপনি আগে দিয়ে আপনি প্লেয়ার টু বিট, আপনি আরো আইবা আগে দিয়ে, আরো বহুত চান্স আছে, আপনার বয়স কম, ইয়াং মানুষ, আর আপনি আসলে 3বার চ্যাম্পিয়ন, বুঝলেন কত বড় অ্যাচিভমেন্ট, সবার দ্বারা সম্ভব নেই হোক। রাশেদ তুমি এমন এক মাফর প্লেয়ার, কারণ কোন কোন প্লেয়ারে পিতা করতে করবো আমরা বুঝি যাই, তুমি কোন সময় অ্যাটাক করবা আর অপারেশন তুমি করবা, তোমার অপারেশন সাকসেস হয়ে গেলে এই না সুযোগ নাই। ধন্যবাদ রাশেদ তোমার কমেন্ট লাগি। আর দিস ইয়ার তুমি চিটকে পড়ে গেছো, ওইগুলো লাগে তুমি মন খারাপ করবে না, ইনশাল্লাহ আগামী টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হইবে, কারণ তুমি কত ভালো প্লেয়ার হলে আর তুমি চ্যাম্পিয়ন হয়েছো লাস্ট 3বার। আর কিছু কিছু প্লেয়ার আছে আপনার খেলাধুল করার আগে ওটা কুল পড়িয়া ইয়া মুখার দিকে পড়িয়া ওঠা লাগে, এই রাশেদ ভাই ওয়ান অফ দেম। এক্স্যাক্টলি, মানে কোন সময় কোন ঘটনা ঘটবো, আল্লাহ কোন তুফান আইবো, আল্লাহর নামলে ওটা লাগে, এটা দৌড়বো ভাষা আছে, দৌড়তে গেলে কিছু প্লেয়ার রাশেদ দৌড়ে উঠে গেলে তার হার্ড আছে, ভেরি ভেরি ফিয়ার সাম প্লেয়ার। তো এক্স্যাক্টলি। তো এনো কমেন্ট আমরা একটু পয়েন্ট বোর্ডও যাই, 12 বই লাগে রাশেদ, আপনারা একটু ক্লিয়ার হয়ে যায়, আমরা ওই দিন ভুলি যাই মাঝে মাঝে খোয়াত, আপনারা দেখতে পারবা। রেড ওই লাগি বারেক, আর ব্লু কালার ওই লাগিয়া আবদাল, তো বারেক পয়েন্টস ওই লাগি 12, আবদাল 6। তো দেখা যাক কি তো এখন 5টা গেমের খেলা, 2টা গেম করছেন বারেকে, এখনো 3 গেম লেফট, 3rd ওয়ান রানিং। তখন বারেকে ওই দিন ও গেম দিলা ইনতে বারেক চ্যাম্পিয়ন হয়ে দিতা পারেন না, আবদালে একটা দিয়া আরো একটা দিলে ড্র, আর আরো 2টা দিলে টাইম চ্যাম্পিয়ন হইবা। তো বারেকও চান্স বেশি লাগে, দেখা যাক এটা ফুল গেমের খেলা, তো আমরা তো 8 বোর্ডের খেলা খেলাই, টুর্নামেন্ট শর্ট করবার লাগি, এই টুর্নামেন্ট হইল কি, এই গেমটা হইল কি এখন ফুল গেমের খেলা, কারণ 29 গিয়ালে বৌড় বার গেমও বার হইতে হইব, 29 না গেলে তো গেমও বার হইতে না, লাগে চান্স পাবো সবার। তো আপনারা দেখো আর কমেন্ট করবা, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবা। আমরা সামনে আইসি আমরা আর এখন বিশিষ্ট প্লেয়ার টাইম, খুব মাল্টিপল টাইম চ্যাম্পিয়ন্স, কামরুজ্জামান চাকলাদার, সুদর্শন চেহার অধিকারী, কামরুর ভাই
খুব সুন্দর একটা আসি লিয়াতেন খেলাটা হয়। খুব ভালো একজন প্লেয়ার মানুষও বলা আর আর আমরা হেলো হয়েছেন ধন্যবাদ। এই টুর্নামেন্টও সুন্দর খেলাইছেন বাট লাখে ফেভার করছে না ওটা লাগে তাই টুর্নামেন্টে আউট হয়ে গেছে বাট খুব একজন গুণী জ্ঞানী প্লেয়ার সকল দিন এটা ইজি শর্ট মিস করছেন বারাক ভাই ইজি শর্ট মিস করে 2টা পয়েন্ট পাইছেন আমরা আব্দুল ভাই বর্তমানে পয়েন্ট হলো কি 8 and 12 এখনো আপনার রেঞ্জের ভিতরে দুটো টিমও বুঝে যান না এই টিমও সে মানে আপার হ্যান্ড বুঝে যান না এখান থেকে 7 পয়েন্ট কন্টিনিউ হচ্ছে বাট যে রেড আব্দুল ভাই মিস করছে রেড ফাইলে বড় একটা বোর্ড ধরতে পারলাম মানে তা ইজি রেড মিস হয়ে গেছে আমি যে আগে মেনশন করছিলাম আপনার এই বোর্ডগুলো তার এই বোর্ডও নাম উঠলে আর কি গুটি মারবার সময় মনে হয় আল্লাহ তাই গণ্য যাইতো না ও একটা ফিলিং আর দুঃখ থেকে মিস হয়ে যায় আপনার 100% মানে গুটি আপনি অন্যান্য বোর্ডও 100% মনে করবা এগুলো তো আপনি 100 মনে করতে পারতেন না এখানে ওরা শুধু একটু কাটো লাগিলে হার্ট অফ দ্য পকেট যদি আপনি স্মুথলি মারেন সেই গুটি পকেটে যাইব 19-20 করলেও কাটো লাগিয়ে হয়ে যায় সো বারেক ভাই তার এনার্জিও ভালো ইয়াং আইস বিচারার অ্যাডজাস্টমেন্ট ওভারঅল সবার থেকে আজকে বেশি আছে কত লাগে তাই আজকে আগে মানে অগ্রগামী আছে না বাকি এরা থোড়া পার্সেন্টেজ কম থাকায় বাকি এরা অফিসে রয়েছে কিছু হোক ধন্যবাদ যারা আমরা লাইভ ব্রডকাস্ট করলাম তারা দেখরা সবরে ধন্যবাদ টাইম ওয়েস্ট করিয়া কিছু কমেন্ট করি এখানে আমরা মাহফুদ আলম সাহেব ওয়াচিং করা নাইম আহমদ সিজি অনলি ওয়ান ইউনিক টুর্নামেন্ট থ্যাংক ইউ ভাই আসলে সিজির ধন্যবাদ দিয়ে আমরা সেটা করতাম চাই না এত বড় একটা সম্প্রদান করেন তারা আমরা লাগে একটা টুর্নামেন্ট এরপরে গফার ভাই লেছেন ধন্যবাদ আপনাদের অনেক সুন্দর পরিচালনা করতেছেন আমার মুন্না ভাই সালাম মুন্না ভাই সালাম গফার ভাই লেছেন লিপু ভাই অনেক ভালো মানের প্লেয়ার আসলে বালা বাদ গফার ভাই আসলে আপনারা আমরা অনেক সিনিয়র প্লেয়ার আপনারা খেলা দেখি আমরা খেলা শিখছি আর আসলে খেলাত বালা জিনিস নাই আসলে মানুষ ভালো হইতে হইব আমি যদি বাদ হই গফার ভাই আপনি খেলা দিয়া কিছু করতে পারতাম না কারণ আমরা যারা লয়ে খেলাই যারা খেলা দেখি আমরা খেলাইছি আপনারা আমরা ফলো করি আর আপনারা ব্যবহার দেখি আমরা ওলা হইতাম চাইলাম কারণ বড় ভাই এরপরে আমরা অনুসরণ করি সব সময় দোয়া করবা ইনশাআল্লাহ গফর ভাই কোনো সময় খেলা দেখইব আবার আর একটা কমেন্ট আইছে একটু নেটওয়ার্ক পুয়ার থাকার কারণে পড়তাম পাইছেন না ইনশাআল্লাহ আবার পড়া মনে মুন্না ভাই একটু আমরা কমেন্ট করতেন জিওর লাগে সুন্দর একটা কথা কইছেন আমি আর তোমাকে করতাম চাইলাম যে খেলাধুলা হইল কি আপনার এটা হইল কি আপনার একটা কম্পিটিশন আপনি যখন যাইবা তো আপনার লাগান প্লেয়ার পাইবা আপনার থেকে বালা প্লেয়ার পাইবা আপনি অন দ্য ডে যদি আপনি বালা পারফর্ম করেন আপনি আপনার থেকে বালা যে প্লেয়ার তার লগে আমরা জিতার চাল থাকবো তা আপনি এখন আরো কাজ কা এটা তো খেলার পার্ট বা যে খেলা জিতিয়া হাম্বল থাকে আর যে খেলা আর গ্রেসফুল থাকে ও তারেও হয় প্লেয়ার আর তারেও হয় বালা মানুষ তো এই জিনিসটা যারা খেলোয়াড় সুলভ মনোভাব যারা রাখতে পারবো এরা কত মানুষের বিভিন্ন জায়গায় মাতবো এবং এরা লোকপ্রিয় এবং পপুলার হয় যেমন আমরা লিপু ভাই আইকনিক ইংল্যান্ডের মধ্যে যেমন আইকনিক প্লেয়ার লিপু ভাই আমরা লুটন লিপু ভাই মায়া করি তার একটা নাম দেওয়া হয় যেমন পেলেরে জেলা কালো মানিক কয় আমরা লিপু ভাইরে কয় সোনার ছেলে যেমন পেলেরে ব্ল্যাক পার্ল হয় নানি পেলে বা কালো মানিক আমরা লিপু ভাইরে কিন্তু অনেকে না লিপু ভাই নামে চিনেন না যেমন আমরা চিনি কারণ আমরা কেরেম সার্কুটও সবসময় এরাম লিপু ভাইয়ের একটা সক্ষতা একটা আছে কিন্তু লিপু ভাইরে আমরা লুটন সোনার ছেলে হিসেবে পরিচিত এত মানুষের সোনার ছেলে আপনি কিনে ডাকতো বিকজ তার বিহেভিয়ারে বিচারা হিউমার বিচারা মানুষের লোকে যে কন্ডাক্ট করছেন ওটার লাগে তো ডাকা হয় না তো ওটার লাগে তাহলে আমাদের খেলাধুলা আর দিক থাকবো আপনি হারে গ্রেসফুলি নিতা আর জিতরে হাম্বলি নিতা আর খেলাতে আপনিও থাকতা মানে আপনিও যে খেলাধুলার মাঝে আপনি অনেস্ট থাকতা এবং মানে ট্রান্সপারেন্ট থাকতা মানে ওটা লগি কম্পিটিশন ওটাও ইয়ে তো আমি সরি আপনারা আমি অ্যাডভাইস দিলাম না বাট আমি এড করলাম আর লিখু মাথা বাঁধি তো আপনার মনে বাক্কা পূর্ণিমা নিচে গেছি বারেক ভাই মোটামুটি এক দাফ আগুয়াই গেছে ট্রফি সোয়ার তাই মোটামুটি রেঞ্জের বাক্কা উঠে গেছেন কি আব্দুল ভাই 8 আর বারেক ভাই 19 আর মাত্র 10 পয়েন্ট পাইলে এবারে 27th এডিশন 2025 সিজি
সিঙ্গল ক্যারেম চ্যাম্পিয়ন বারেক ভাই হইজিবা আমরা সিজির যে টুর্নামেন্ট এটা আমরা লাগে অস্কার আমরা যারা ক্যারেম খেলি বাঙালি পাশাপাশি যারা আমরা ক্যারেম খেলি ও একটা টুর্নামেন্ট সিঙ্গল টুর্নামেন্ট খুব কম হয় আমরা বর্তমানে ইউকে বাট দিস ইজ ওয়ান অফ দ্য ইউনিক টুর্নামেন্ট এই টুর্নামেন্ট আমরা যারা রেগুলার খেলি আমরা ওখানেও চাই একটা আমার দুই টুর্নামেন্ট জিততে পারতাম আশা থাকে আমরা আর কোন সময় আছে এবার হয়েছে না আগামীবার ট্রাই করবো ওলান আমরা সবাই ট্রাই করি চেষ্টা করি দেখি দিতাম নি পারি বা কেউ দিতাম পারি তো এই টুর্নামেন্টে আপনারা যারা ক্যারাম বালা পাইন সিঙ্গুলো যারা খেলা বুঝেন বা সিঙ্গুল যারা পালা পাইন আপনারা আগামী বছর নাম দিবা এবং কোয়ালিফাইং রাউন্ডে নাম দিবা তারা তো অ্যাডভার্টাইজ করেন ওয়েল হেড এই টুর্নামেন্টটা খুব সুন্দর একটা টুর্নামেন্ট এক্সপিরিয়েন্স করুক বাড়াইয়া নিউ প্লেয়ার আইকা আপনারা টুর্নামেন্টের ফিল বুঝুকা টুর্নামেন্ট ফিল বুঝে আপনারা ও টুর্নামেন্টের ফিল বুঝে আপনারা সাধনা করবা ওলাও আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হয় ভাই হুসেনে কইছেন লিপু ভাই আর মুন্না ভাই টুর্নামেন্টে জিতার পরে সবচেয়ে মজার কোন অভিজ্ঞতা শেয়ার করলে খুশি হইব ভাই হুসেন এটা তো অনেক টুর্নামেন্ট খেলাইছি অভিজ্ঞতা তো এইলা টুর্নামেন্ট জিতার পরে অভিজ্ঞতা তো অনেক স্মৃতি আছে তো এটা তো শেষ করা যাইতো না কত বেশিরভাগ স্মৃতি থাকে 2800 গেছি 2700 গেছি গেম খাইছি কোনো সময় ওলাও স্মৃতি আছে একটা টুর্নামেন্ট বেশি মনে হয় আমার স্মরণীয় ইয়ে থাকবো গোল্ড কাপ 2বার চ্যাম্পিয়ন হয়েছি মনে হয় গোল্ড কাপ একটা সাউন্ড ট্রেকে দেই ওটাত একটা টুর্নামেন্ট ফাইনালও আমি কামরুজ্জামান চাকলাদার 1-1 গেম হওয়ার পরে বারেক আর রিঙ্কু ভাই আসলা পার্টনার আমার আর কামরুলের নীল আছিল তারা 27 লাস্ট গেম বোর্ডও রয়েছে সাইড বোর্ডে আমরা গেম দিয়েছিলাম দিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম কামরুল এটা আসলে একটা স্মরণীয় ঘটনা আর মুন্না ভাই তো অনেক আছে আমি আর মুন্না ভাই একবার সাউথ এন্ড ফাইনালও মুন্না ভাই আমি একটা মানে খুব কন্টেস্ট হয়েছিল বারেকা রাশেদের লগে আর একটা গেম দিয়েছিলাম মুন্না ভাই পাল মারি ওয়ালে দিয়ে উঠে গেছে স্মরণীয় ঘটনা নাইনি আপনার তাহলে বলতে কিছু আর আমরা ফাইনালও আমি একটা টুর্নামেন্ট ওল্ড টার্ম ফাইনাল গেছিলাম রাসু ভাই আর ফারুক ভাই ফাইনালটা আছে নাকি তারা 3 বোর্ডে 28 আমরা নীল 25 বাদে আমরা 7 লইছি তারা গেছেন 28 ও গেমটা আমরা দিছি আবার সেম সেকেন্ড গেম ওলা তারা 27 আমরা আসিল 7 ও গেম আমরা দিছি মানে এটা মিরাকুল আছে মানে আনসার্টেন কিছু কিছু অনিশ্চয়তা হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হয় না সামটাইম ওদের রেজাল্ট হয়ে যায় আমার পয়লা যে টুর্নামেন্ট আমি জিতি বিশ্বনাথ টুর্নামেন্ট আছে আমি পয়লা টুর্নামেন্ট 26 নীল আসলা কবির ভাই আর রাশেদ ভাই আফটার 4 বোর্ড 4 বোর্ড আমরা নীল আছে ও 4 বোর্ডে আমরা 27 লইয়া সেমিফাইনাল গেছি সেমিফাইনাল নতুন ফার্স্ট টুর্নামেন্ট আমি জিতছিও না বাট সেমিফাইনাল গিয়ে আমি কামরুল ভাই আর লিপু ভাই কোনো এরপরে এই টুর্নামেন্ট আমি ও পয়লা লিপু ভাইয়ের লগে আমি মানে সেমিফাইনাল জিতছি লাকিলি 9 নম্বর বোর্ডে গিয়া আমার পুরা সিকুয়েন্স মনে আছে আর ফাইনাল গিয়া দীপু ভাই আর মোহিন ভাইরে 3 নম্বর গেমও আমরা গিয়া 21 থেকে গিয়া ধরছি তারা 21 আমরা 12 আসি গিয়া ধরে আমরা জিতছি ওটা আপনার কিছু 2-3টা মানে রেজাল্ট হয়েছে আর কি আনসার্টেনলি আর বাকিগুলো পক্ষে রেজাল্ট আছে যেগুলো হয়েছে আর কি আর টুর্নামেন্টের অভিজ্ঞতা তো হইল আমরা সবর সমান কারণ আমরা খেলার যাই সবর লোকে দেখা হইবার লাগে দেখা হইল কুশলাদি জানতাম আল্লাহ কোন জায়গাতে আসেন বালা আসেননি কারণ আমরা ক্যারাম ফ্যামিলি এবং ছোট নাই আমরা ওল্ডাম বার্মিংহাম বনমাউথ নর্থাম্পটন ইপসুইচ লুটন প্রত্যেক টাউন থেকে আমরা একলগে টুর্নামেন্টে যাই সব জায়গা থেকে দেখা হয় আর আজকের খেলাত আমি আছি দারাবাই সদিরাম সাদেকুজ্জামান লিপু আমার লগে সহযোগিতা আছেন মুন্না ভাই ফ্রম লুটন থাকি মুন্না ভাই আজকে আইসা সেমিফাইনাল খেলাইছেন আর আনফর্চুনেটলি নারী গেছেন সেমিফাইনালও বাট এটা প্লেয়ার আলার মতো প্লেয়ার নয় বাট এখন তো জিততে হইব তো মুন্না ভাই তো আসলে মুন্না ভাই মন খারাপ করার মতো মানুষ নাই হার জিত থাকবে এগুলো মানিয়ে নিতে হইব ইনশাল্লাহ নেক্সট টাইম হইব আর এখন ওদিকে কমেন্ট আইসে গফর ভাই ইলেকশন আবার আপনাদের লাইভ দেখে অনেক অনেক ভালো লাগতেছে ধন্যবাদ গফর ভাই বাদে কর্নেল আবদিন ভাই ভাই চিনছি আমি ওয়াচ কররা আউট ধন্যবাদ ভাই গফর ভাই সিজি কে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করার লাগে ধন্যবাদ গফর ভাই আশা করি সিজি অ্যাসোসিয়েশন ছাড়া
প্রত্যেক মেম্বার হলে আপনার কমেন্টটা তারা দেখবা পড়বা। আচ্ছা, এরপরে হুসেনের আমাদের সবচেয়ে পছন্দের প্রতিপক্ষ কে ভাই? আচ্ছা, আপনাদের সবচেয়ে পছন্দের প্রতিপক্ষ কে ভাই? আর খারে গেম দিয়া বেশি মজা পাই। হুসেনে আসলে ভালো আমরা টাইম দিয়া নাই। ধন্যবাদ হুসেন। এই প্রশ্নের উত্তরটা আসলে খোলাখুলি দিতে হইব, এখানে কোনো ডিপ্লোম্যাটিক নাই। আসলে খেলা উঠিয়ালে যে ইন্টেন্স গেম গুলা হয়, যার লগে ইন্টেন্স গেম হয়, ওই ইন্টেন্স গেম যদি আপনি জিততে পারেন, একটা সত্যি বেশি মজা লাগে আর টেস্টি লাগে। আর যদি আপনি খেলা উঠিয়া মনে রাখা কোনো একটি মন লগে আপনি তারা লগে ইজিলি হারিয়ে গেছেন, এটা কিন্তু দুঃখ লাগে, মানে মন খারাপ লাগে। আপনার যদি মন খারাপ না হয় তাহলে তো আপনি আপনার ইম্প্রুভমেন্ট আইতো না। মন তো অবশ্যই খারাপ হইব, বাড়িতে সামান্য সময় লাগে। মাঝে আমরা এখন নিজেরা হইয়া বুঝতে যে নেক্সট টুর্নামেন্টে বালা কিচ্ছু করবো, বাট জিতলে কিন্তু বালা লাগে, বালা ফিলিং হয়। আর সবও আজকাল আসলে টু বি অনেস্ট সবও আজকাল কম্পিটিটিভ। কোন টিমে কোন সময় খারে মারবো এটা আসলে পাওয়া যায় না। যেদিন যার বালা খেলা হইব ওদিন তার রেজাল্ট তার পক্ষে হইব, বলো না মিলে ভাই। আমরা আরেকজন ভাই রাজু ভাই লেখছেন মিসিং ইউ ভাই, ইনশাল্লাহ সি ইউ সুন। ইনশাল্লাহ ভাই সি ইউ সুন। ধন্যবাদ টাইম ওয়েস্ট করি আপনারা খেলাটা দেখরা, আমরা টাইম দিরা। আর হইতে পারো না আমার আর মুন্না ভাইয়ের মুগ্ধ হই না দিতে লাগে, কারণ খেলা চলে একটা রুমও ওখান থেকে লাইভ ব্রডকাস্ট করা। আমরা ধারাবাহিক দিলাম অন্যটা রুমও, আর একটা রুমও মনিটার লই আমরা অনুবন আছি। তো আমরা খেলা দেখলাম মনে আর ধারাবাহিক দিলাম। আমরা এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি সকল উপস্থিত হয়েছেন। আপনারা আগে আমরা দেখাইছি, আমরা দর্শক গ্যালারি আমরা মন্টু ভাই আসলে আগে দেখছেন, কর্নিল ভাই এখন মন্টু ভাই আমরা অফিসে আইছেন, আমরা আর এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি সকল আছেন, আপনারা দেখতে পারবা গ্যালারিতে আছেন সব, আরো দাঁড়াইয়াও দেখরা। কারণ প্লেয়ার সকলের জন্য খেলাইরা অনলি রেফারি দেখতে পারবা, আর কোনো মানুষ দেখতে পারতা নাই। আর আপনার লগে আমরা মাতাইয়া দিব, কারণ কইছি ভাই কথা। আর আগে গফর ভাই আসলা, গফর ভাইয়ের কথা আমরা মাতিছি, নদীর ভাই পার্টনার। গফর ভাই আছেন বা আমরা 10 বছর চ্যাম্পিয়ন, আমরা 14 বড় ভাই কর্নেল ভাই আমরা অফিস হইয়া ঢুকছেন এখন। তো আপনারা লগে একটু মত বিনিময় করবা, কর্নেল ভাইয়ে দিমুনে নানি। অনলাইনে অনেক মানুষ আছেন, গফর ভাই আছেন, হুসেন, রাজ, ইনো দেখা পারতো নাই, দেখা কমেন্ট লাভ নয় একজন আছেন। এখন আমরা মাইক্রোফোন দিলাম কর্নেল ভাই, এত নবী মাছ লইব কর্নেল ভাই। এখন আপনারা মাতবা, আপনারা কমেন্ট করতে পারেন কর্নেল ভাই, তাই আনসার দিবানে। আর খেলা দেখুক কা, আর আপনারা লগে আমরা কম মাতিব, কারণ আপনারা দেখতে পারবা নাম্বার বোর্ড নাম্বার পয়েন্ট দেখতে পারবা, লাগে আপনার নাম মাতলে হইব। কর্নেল ভাই মাতুক কা। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা খেলা এনজয় করলা। আজকে আমরা সিজির ফাইনাল খেলা বারেক ভার্সেস আফগান, দুজন অনেক ট্যালেন্টেড প্লেয়ার। 2 বছর আগে মনে হয় আমার আফগান ফাইনালও আছে, ফাইনাল লস হয়েছে রাশিদের বলে। বারেক সম্বন্ধে আমি একটু কইতাম চাই, আর ইয়ং ট্যালেন্ট প্লেয়ার। আমি আমার এক্সপিরিয়েন্স আছে যে বারেকর খেলা কতটুকু। 2018 আমি তার ফাইনালও খুব হাড্ডার দিল, 3 লেগে আমি 2-1 আমি করছি। আশা করি আপনারা খেলা এনজয় করা। আমরা সবচেয়ে ভালো লাগে যে নতুন নতুন ইয়ং ট্যালেন্টেড প্লেয়ারে যখন ফাইনাল খেলে আমরা দেখতে খুব ভালো লাগে। আজকের সেমিফাইনাল খেলাটা আছে, খুব দুর্দান্ত খেলা হয়েছে। মুন্না ভাই, নাকি মুন্না ভাই আসলে এত সুন্দর খেলা খেলাইছিল টুর্নামেন্ট, কিন্তু গফর ভাই সালাম দিছেন আপনাদের। মায়ার মানুষ আপনি লেখছেন তাই, খালি আমার মায়ের মানুষ গফর ভাই নাই, তাই আমারও অনেক মায়ের মানুষ সত্যি গফর ভাই। আমরা তো দিন শেষ হয়ে গেছে গফর ভাই, এখন আমরা স্কোর কত হয়েছে? স্কোর হইল কি 12-19। আচ্ছা, রাশেল ভাই স্কোর দেওয়ার লাগে। স্কোর আপনারা স্কোর বোর্ড আছে দেখতে পারবা,
আপনারা সুবিধা হচ্ছে নাম মনে করে দেখা যান না, তো রেড হইলা গিয়া বারেক, ব্লু হইলা গিয়া আবদাল, তো বারেকর 19 আবদালর 19 মাদক কত নেই গেছে 2 নীল যে তুমি বারেক 2 যে আবদাল নেই। আমরা আশা করলাম আবদাল কামব্যাক করতো, এবং খেলাটা একটু ইয়ে হইব, মজা লাগবে। আমি সেমিফাইনাল সম্বন্ধে কিছু বলতে আসলাম যে আমরা শামুল্লাহ ভাই বেরিয়ে আনলাকি ফার্স্ট টাইম আমরা সেমিফাইনাল মনে হয় খেলছি, বারেগুলো সুবিধা করতে পারছেন না। আমি তো আশা করছিলাম এবার ফাইনাল খেলবা, এটা হইয়া থাকে। নেক্সট টাইম ইনশাআল্লাহ আরো ভালো রেজাল্ট করবো। আমি 6 বছর পরে পুরা রিটায়ার্ড করার পরে আবার স্টার্ট করছিলাম, মনে করছিলাম যে একটু বালা খেলবো, কিন্তু কোয়ার্টার ফাইনাল হারিয়ে গেছি। পয়লা বছর আপনি একজন অনেক গ্রেট পাবে। পয়লা বছর এই অনেক সময় আছে আপনার বোর্ডও আপনার একটা সপ্তাহ মিলিয়ে একটা সময় লাগে। নেক্সট ইয়ার ইনশাল্লাহ আপনি আরো পয়লা বছর একটা কামব্যাক করলে একটু সময় লাগে। কর্নেল ভাই আসলে সুস্থ নাই, অসুস্থ, তো আজকে আমি আবার একে করছি যে কর্নেল ভাই এখনো যদি কর্নেল ভাই পুরা ফুল দমে খেলাতলাম হল, কর্নেল ভাই অতি সত্তর চেঞ্জ হয়ে আমরা একটু আমরা দিনও মারছি আপনার কথা। আল্লাহ আপনার খেলা তৌফিক দান করুক, শরীর সুস্থ রাখ, আমরা দোয়া করি আপনি আমরা লেজেন্ডারি আমরা গর্ব। ঠিক আছে, আমি আসলে জিততে মানে জিততে আনন্দ হইব এগুলা কিছু না, ট্রাই করবো একবার সিজি টাইটেলটা উইন করার, এটা একটা আমার আশা। কারণ আমি সিঙ্গল টুর্নামেন্ট যতদিন খেলছি আমার লাইফও সিন্স 1996 এই প্রথম কোয়ার্টার ফাইনাল হওয়া, আরও একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার। প্রফেশনালিজম ছাড়িয়ে দিছি, ছাড়ার পরে যে আমি এতটুকু আগ্রহী, নেক্সট ইয়ার ইনশাল্লাহ ট্রাই করবো আরো ভালো রেজাল্ট করার। আমার সবচেয়ে ভালো লাগে যখন ইয়ং প্লেয়াররা, নতুন নতুন প্লেয়ার আইয়া যে ভালো একটা খেলা উপহার দেন দর্শকরা, আমিও দেখি, আমার ভালো লাগে, আমার খুশি লাগে। আমরা তো অনেক সিনিয়র প্লেয়ার আছেন, নজরুল ভাই, সুন্দর ভাই, এরা এখন খেলাধুলার মধ্যে নাই, তারা খেলা করে পুরো বছর নিচে নিবে। আমি এখন ইয়ং জমানা, আমার লিপু ভাই অনেক সুন্দর খেলায় আমার সময় দিন, যা আশা করছিলাম খেলবা, কিন্তু আমি ওই দেখবো আমরা মন্টু ভাই আশা করবো আইতে আগামীতে অংশগ্রহণ। মন্টু ভাই তো আগে তো কত টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছেন, তো হিসাব ছাড়া তো পুরানা প্লেয়ার আমরা মন্টু ভাই। আর একটু আপনারা ইনফর্ম করো আমরা এই খেলাটার লাগে, এই খেলাটা 5টা গেমে ফাইনাল খেলা চলে, যে প্লেয়ারের 3টা গেম উইন করবা তাই চ্যাম্পিয়ন বলে ঘোষণা করা হইব। তো বারেকে অলরেডি 2টা উইন করেছেন, 3 নম্বর গেম রানিং পয়েন্টস 19-19, সো বারেক 19 আবদাল 19। তো দেখা যাক কি, তো যদি এই গেমটা আবদাল উইন হইলাই আসলে আমরা আসলে সাপোর্ট উপরও খরচ নাই, যেটা উইন করুক আমরা চাইলে খেলাটা মজা হইতো, দর্শকে মজা পাইতা, কারণ দর্শক গ্যালারি এত পরিমাণে দর্শক হল আছে না, আপনারা দেখতে পাররা, দেখো কা ফুল হাউস দর্শক, সে আরো জায়গা নাই, এরপরে সাইডে দিব দেখরা, আর সাইডে দেখরা কষ্ট করিয়া, কারণ যেন খেলা চলে ই বাউন্ডারির ভিতরে কোনো দর্শক যাওয়া এলাউড নাই, অনলি একজন রেফারি আর 2জন প্লেয়ার থাকতে পারবা, এছাড়া কেউ দেখতে পারতে না, কেন এটা নিয়ম করে হয়েছে, কারণ খেলাটা খুব একটা প্রফেশনাল খেলা চলে কেন। আর সবে আমরা আসলে ধন্যবাদ জানাইতাম চাই সিজির এত সুন্দর একটা টুর্নামেন্ট আমাদের উপহার দেওয়ার লাগি। যারা যারা ইচ্ছুক আছে টুর্নামেন্টে খেলবার লাগি, নেক্সট ইয়ার যখন কোয়ালিফাইড রাউন্ড হইব আপনারা নাম দিবা, কোয়ালিফাইড হইবা, অংশগ্রহণ করবা, বলা নাই মাত্র কেমন নয়। আমি তো আমরা পরে কিন্তু অনেক গেস্ট আছে, আমরা তো দেখাইতে পারলাম না, গেস্ট আছেন, আমরা হারুন ভাই আছেন কুশিয়ারা, তারপরে আরো সেলিম ভাই আছেন, আমরা সোনালী অতীত, আমরা সেলিম ভাই সিজি প্রেসিডেন্ট, তারা আর দেখা যান না ক্যামেরা, কিন্তু সকলেও খেলা উপভোগ করা কেরম লাইক স্নোকারের মতো নিরবতা
বেশি জরুরি, কারণ কনসেন্ট্রেট অনেক করা লাগে। এখানে যদি ডিস্টার্ব হয় তো খেলার মধ্যে কোথায় কনসেন্ট্রেটের প্রবলেম হয় বা যে কোনো তখন আপনার অবশ্যই অবগত আছে। এমনি তো আমরা ফান করি সিলেইয়া খেলাই, কিন্তু এটা তো সিলেইয়া হয় না আসলে প্রফেশনাল খেলা খেললে নিযুক্ত হয় না। কেজন মুন্না ভাই আপনি কিছু প্রোগ্রাম আজকের খেলাটা মানে একটা মধ্যে কইলে আমি তার সাথে কমেন্ট করতো কর্নেল হয়ে বইছিল ইয়া ধন্যবাদ সবরে। আর তাই রাশেদের কমেন্ট কররা আমরা দেখলাম তার লোকে যুক্ত আছেন কামাল ভাই সবার হয়ে উঠুন। ধন্যবাদ রাশেদ। এখন মুন্না ভাই মাতিবা তুলতে শুনো। আসলে খেলার তো ফিরিয়াই আপনার খেলা মানে খেলার রেজাল্ট দেখা তো কিন্তু আব্দুল ভাই খুব হার্ড ট্রাই করার বেচারা, মানে চমকপ্রদ খেলার চেষ্টা করলাম, মানে খুব চেষ্টা করা কাম দেখতে করবা লাগি, মানে রেজাল্ট দেখা তো হোক তার যে প্রচেষ্টারে আমরা সাধুবাদ জানাই। আর গেম এখনো পুরা 19 লেভেল, এই গেম যদি কাম ব্যাক করতে পারেন ইউ নেভার নো রেজাল্ট বদলে দিতে পারে। খেলাধুলা অনেক জিনিস অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। মানে আমরা তো দেখলাম বারেক ভাই 10 পাইলে 9 চ্যাম্পিয়ন হয়ে যেতাম, আর 10 পাইবার আগে যদি আমরা আবদা ভাইয়া 10 পাইলেন কিন্তু খেলার মূল ধরে যাব। তো ওটার লাগে আমরা কইতাম আমার যে খেলাটা উত্তেজনাপূর্ণ দর্শকের লাগে পালা, আমরা তো নিউট্রাল গ্রাউন্ড থেকে চাইব মেয়েদের বেস্টম্যান হই দেখার আছে। আবদালে চাইছিল বারেকর একটা সিঙ্গল গুটি ব্যান করবার লাগে, বাট অ্যাক্সিডেন্টলি গিয়া আসল পকেটও, আসলে কিছু করার নাই। এরপরেও লাকি আছে না, ভালো হয়েছে। কোনো বোধ আসিল না। আলম ভাই যুক্ত হয়েছেন আমরা লোকে, ধন্যবাদ আলম ভাই। খেলা ক্লিয়ার দেখা যায়নি, ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায়নি জানাইবা, নেটে লাইটে সাউন্ড ক্লিয়ার ঠিক আছে জানাইবা। আচ্ছা ভাই হুসেন আলী কর্নেল ভাই লাগি প্রশ্ন, একজন ভালো ক্যারেম খেলোয়াড় কিভাবে তার পার্টনারকে সাপোর্ট করে যখন পার্টনারশিপ গেম খেলে? হুসেনে ভাই হুসেন এখন তো হুসেনের যে প্রশ্ন করলো ওইটা তো হার্ড টাচিং প্রশ্ন লাগে নাই। আনসার দুঃখা পার্টনারে খেলে সাপোর্ট করেন ডাবল খেলা। ডাবল খেলার সাপোর্ট তো হইল গিয়া পার্টনারের উপরে আস্থা রাখা লাগে প্রথমত হইল। সেকেন্ডলি হইল যখন যে দিন যার গেম ইয়ে হয়, মানে গেমের মধ্যে যার খেলা ভালো হইব হেও কমান্ড করতাম সম্পূর্ণ খেলা, তখন পার্টনারের সাপোর্ট ওটা হইল সবচেয়ে বড় সাপোর্ট। কারণ আপনি জানেন যে আপনার পার্টনারের কতটুকু খেলাটা আগুয়ে নিতে পারবো, আপনারে সহযোগিতা করতে পারবো। আপনি যদি প্রত্যেক খেলাতে আপনি আব্দাল 25 গুড লাক আব্দাল হুসেন তোমার নাম স্যার ওইসব পাইছো। আর আরো একটা জিনিস আছে কেন পার্টনারেও তুমি কিল করিতে হবে, যাতে তুমি উঠিয়া করে দিবে তুমি না কি একজন পার্টনারে উঠিয়া করে আমার আর হইতো না। আমি খেলছি অনেক ডাবল খেলছি, আমি রিঙ্কু ভাই আমি নাসিরে, তখন আমি সবসময় একটু কমান্ডো থাকতাম। কোন সময় আমি মানে পার্টনারে ইয়ে করতাম, যখন দেখি আমার চেয়ে ভালো খেলবে পার্টনারে তখন আমি নিজে করতাম। ওটা হইলো সবচেয়ে বড় কাম। হ্যাঁ আপনি তো আস্থা না রাখতে হবে যে পার্টনার আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি বলতাম কর্নেল ভাই, আমি যতটুকু খেলাইছি যতটুকু আমার আইডিয়া হয়েছে ডাবল খেলা, পার্টনার তো আমরা চয়েস করি বালা দেখিয়া, তো খেলা তো ছেলে গুটি মিস করিলে যদি নেই আপনার মাইন্ডও রাখতে হইব, আপনি বালা দেখে তাহলে পার্টনার আপনি সংগ্রহ করতে গুটি মিস হয়ে গেছে ঠিক আছে, কিন্তু আপনার মাইন্ডও রাখতে হবে বালা পার্টনার দেখিয়া বালা ব্যবহার দেখে বালা প্লেয়ার খেলা দেখে আপনাদের আপনি আনছি, এত আপনি মাইন্ড দিয়ে দেখাইতে না যে আমি তোমার উপরে ফোকাস আছি, একটু সাপোর্ট করতে মিস হয়ে গেছে পার্টনারের হইতে ডোন্ট ওয়ারি, নেক্সট টাইম ভালো হইব খেলা খেলা। পার্টনার সময় আপনার চুজ করলাম দুজনের একটা দায়িত্ব আছে, মানে
ওকে দায়িত্ব দিয়ে হতো যে আপনারা তো কষ্ট করে খেলে আর আমি বেশ দূরে মারিলাম করলাম এটা কিন্তু দায়িত্ব বাজে পড়ে না আপনিও দায়িত্ব এটা তো সরকার হলো না সরকার হলো না আপনি দায়িত্ব কিন্তু আপনি চেষ্টা করছেন সুন্দর করে বইয়া দিয়েছেন এগুলি শ্রেষ্ঠ আর আপনি দায়িত্ব নিতা আমরা কিছু খেলার সম্বন্ধে ডিসকাস শরীর সুস্থ হইলে ইনশাল্লাহ আইবা ওয়েলকাম গফর ভাই আমরা চাইবো যে আপনার যত রিটায়ারমেন্ট হয়েছেন যত প্ল্যান হবো সবাই আমার এই আলম ভাই এখন সুন্দর ক্লিয়ার দেখা যায় ধন্যবাদ এখন তো আসলে খাই দিছে তো পজিশন অনেক ভালো পয়েন্ট কত 20 আর 25 আমদার 25 আমার কাছে লাগে যখন বাকি দিন দিলে গেম গেম সামনে হইছে গেম দিলে গেম ওভার ফাইনাল নিউজ বারেকে তিনটা গেম উইন করেন এক লগে তো বারেক চ্যাম্পিয়ন অফ দ্য ইয়ার 2025 সিজি টুর্নামেন্ট ওয়েলকাম বারেক আল্লাহকে আপনার দুইবার ট্রাই করছেন ভাই ফাইনালে আসলে খুব সুন্দর একটা ফিনিশিং দিছে বাড়িকে কিছু করার না চ্যাম্পিয়নশিপ খেলা দিলে দর্শক সঙ্গে সালাম এবং দোয়া জানাইয়া আমি বিদায় নিলাম আপনারা ভালো থাকবেন আমরা অনুযায়ী এখন আপনার দর্শক হলো ক্লিয়ার দেখতে পারেন লাইট অন হয়ে রয়েছে আগে হল ডাকা ছিল থ্যাংক ইউ এভরিওয়ান যারা খেলা দেখছেন অনলাইন সবাইকে সালাম আশা করি দেখই বকলোর লোকে আর আমরা কমেন্টারে যতটুকু আমরা ভুল ত্রুটি হয়েছি আমরা তো নতুন তারপরেও আমরা যতটুকু পারছি লিপু ভাইয়ে ট্রাই করছেন আমিও আইয়া জয়েন হয়েছি নেক্সট ইয়ার ইনশাল্লাহ দেখা হইব আপনারা সকলের সাথে ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম আমরা ক্যামেরা লইয়া দিলাম মেইন হলো যে হলো প্রাইজ সেরেমনি হইব অনেক গেস্ট সকল আছেন কাউন্সিলর সকল আছেন স্পন্সর সকল আছেন অনেক দক্ষ পুরানা প্লেয়ার সকল আছেন আপনারা সবে দেখবা আমরা হলো তাই মুখে এখনো মিডিয়া ব্যক্তিত্ব আছেন আমার মুরাদ ভাই আছেন তাই ক্যামেরা আমার লইয়া দিবা আমরা এখন যাইলাম গিয়া আল্লাহ হাফিজ